তৃণমূলের যারা বঞ্চিত নেতা আছেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমার ভাইদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাকে সসম্মানে রাজনীতির আপনাকে জায়গা দেব। আপনি লড়াইয়ের ময়দানে থাকবেন। যে বেকার যুবকদের আপনারা চাকরি দেবেন বলেছিলেন, যে বেকার যুবকদের কাছ থেকে প্রাইমারি হাই স্কুলে চাকরি দেওয়ার নাম করে তৃণমূলের নেতারা টাকা নিয়েছিলেন, খুব তাড়াতাড়ি আপনাদের বাড়িতে আমরা যাব। এটাও শুনে রাখুন, যে নেতারা টাকা নিয়েছেন তাদের বাড়িতে আমরা খুব। তৃণমূলের ভ্যারাইটি স্টোর আছে, আপনারা জানেন ভ্যারাইটি স্টোর আছে। কোনটা মোটা চোর, কোনটা সরু চোর, কোনটা রোগা চোর, কোনটা মহিলা চোর। আপনি যখন যে চোরের কথা বলবেন সেই চোর হাজির হয়ে যাবে। আপনি যদি অলস চোর, মদন মিত্র হাজির হয়ে যাবে। যদি বলেন মহিলা চোর, আপনি দেবেন কাকলি ঘোষ দস্তিদার হাজির হয়ে যাবে। আপনি যদি চান একটু শিক্ষিত চোর, তাহলে সৌগত রায় হাজির হয়ে যাবে। আপনি যদি ভাবেন যে একটা স্মার্ট চোর, তাহলে পিসির ভাইপা হাজির হয়ে যাবে। আপনি যদি আবার বলেন যে আমার সোনা বউকে চাই, আবার অভিষেক ব্যানার্জি তার মিসেস হাজির হয়ে যাবে। অর্থাৎ তৃণমূলের ভ্যারাইটি চোর। আবার চোর বললে গায়ে ফসকা পড়ে যায়, বুঝতে পেরেছেন তো? ওদেরকে চোর বলা যাবে না। গতকালকে আপনারা জানেন আমার দলের পৃষ্ঠপোষক ভাঙড়ে সভা করেছে ব্রিগেড মানুষের জনজোয়ার। ওখান দিয়ে ওই যে একটা সিপিএম এর রিজেক্ট মাল আছে না, কি নামটা বলো না, অনেকে অনেক নামে বলে, তো ওর নামটা করলেই বাংলার সংস্কৃতিটা নষ্ট হয়ে যায়, যার জন্য নামটা আমি করতে চাইছি না। ওনাকে আবার চোর বলেছে বলে ওখানকার মানুষ ওনার আবার খুব গুস্সা হয়েছে। আমরা বলতে চাইছি, এই আপনাদের আমডাঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি কেস খেয়েছেন। খাকি পোশাকের পুলিশ দেখলে তিনি আবার বিডিও অফিসের বাথরুমে একটু পুলিশের থেকে একটু লুকোচুরি খেলেন, বুঝতে পারছেন তো? আমডাঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকার, আমডাঙ্গা মানুষের বেঁচে থাকার অধিকার এই তৃণমূল, এই এমএলএ লুট করেছে। তার জবাব আপনারা নেবেন না? 23 সালের পঞ্চায়েত, চণ্ডীগড় থেকে বারবার ফোন যাচ্ছে আমাদের কেন্দ্রীয় অফিসে। তৃণমূলের বাইক বাহিনী, তৃণমূলের লেঠাল বাহিনী, তৃণমূলের বোমা বাহিনী, তারা আমাদের যারা বিরোধী রাজনীতি করেছে তাদের বাড়িতে গিয়ে হুমকি, তাদের বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর, তাদের বাড়ির ছাগলটা পর্যন্ত খুলে নিয়ে গেছে এই তৃণমূল। আর 2021 সালে আপনারা তো জানেন, 2021 সালে সংসদীয় গণতন্ত্রে আইএসএফ এর জন্ম মাত্র 2 মাস, আমরা পরাজিত হলাম আমডাঙ্গায়। এই তৃণমূলের গুন্ডা বাহিনী, লুটেরা বাহিনী আমাদের বাড়ির পর বাড়ি লুট করেছে, আমাদের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, মাঠের ফসল তুলে নেওয়া হয়েছে। এই আমডাঙ্গার আমার মা তার বাড়িতে ধান মালসায় ভিজিয়ে রেখেছিল, সেই ধানটা পর্যন্ত তুলতে দেয়নি। মুরগির ডোক থেকে মুরগিটা খুলে নিয়ে গেছে, ছাগলটা খুলে নিয়ে গেছে। এই তৃণমূল আমডাঙ্গায় বিরোধীদের একটা জিনিস রাখেনি। আমরা বলতে চাইছি, তৃণমূল কান খুলে শুনে রাখুন, শুধুমাত্র আজকে এই চানকিয়ার মিটিং এ যদি আপনাদের দূরবীন থাকে একবার গিয়ে দেখে যান, এখানে কয়েকশো মানুষ উপস্থিত হয়েছে। 2026-এ ভোটের লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই চানকিয়ার মানুষ ইতিহাস তৈরি করবে। আমরা বলতে চাইছি, আমরা আমডাঙ্গার স্লোগান দিয়েছি, যদি কোনো তৃণমূলের দাদা বোমা মজুদ করে, তৃণমূলের দাদা যদি বারুদ মজুদ করে, আবার যদি চানকিয়ার মানুষের কাছে, আবার যদি এই চণ্ডীগড়ের মানুষকে ভয়ভূত দেখায় যে তোকে ভোটের পরে বুঝে নেব, ভোটের আগে দেখে নেব, তার যদি চমকায় ধমকায়, শুধুমাত্র আমাদেরকে একবার ফোন করবেন আর আপনাদের কিছু অ্যাপস দিয়ে দেব, শুধুমাত্র তার নামে একটা কমপ্লেন করবেন, এই চণ্ডীগড়ে তাকে থাকতে দেব না, পুলিশ তার পিছনে তাড়া করতে বাধ্য থাকবে। এই কথাটা তৃণমূলের দাদারা শুনে যান। অনেক তো লুট করলেন 11 সালের পর থেকে, সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, অনেক বড় বড় স্লোগান। আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে মাথায় হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ, এই বাংলার মানুষ ভেবেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরছেন, তিনি হয়তো মুসলমানদের ত্রাতা, মুসলমানদের অভিভাবক। আমাকে অনেকে ফোন করছেন যে দাদা, ঈদের সময়
একদিন ঈদের পর আমার ভাইরা তারা দীঘায় বেড়াতে যায়। জানতো বাসে বাসে করে দীঘায় জানতো, এই আমডাঙ্গার শয়ে শয়ে বাস যায় দীঘাতে। দীঘাতে বাসে করে তারা বেড়াতে গেছে দীঘায় একটু অবসর সময় কাটানোর জন্য। এদিকে আমার দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে চলে গেছে। ওখানকার পুলিশ হোটেলে গিয়ে 3 দিন বেরোনো যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না। আমাকে ওখান থেকে ফোন করছে ভাইরা, বলছে কি বিপদে পড়েছি দাদা, আমরা বেরোতে পারবো না, মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করতে এসছে। এই বাংলার হিন্দু, এই বাংলার মুসলমান, এই বাংলার খ্রিস্টান, এই বাংলার আদিবাসী দলিত সবার করের টাকায় জগন্নাথ মন্দির তৈরি করলেন। আর সেখানে আমার মুসলমান ভাইরা তারা দীঘায় বেড়াতে গেছে, তারা রাস্তায় বেরোতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ তিনি যখন ধর্মতলায় দাঁড়িয়ে দোয়া আদায় করেন, তখন আমি একটা হিন্দু ঘরের সন্তান হয়ে আমার দুর্গা পুজোয় 4 দিন ছুটি পাই, আমরা কালী পুজোয় ছুটি পাই, লক্ষ্মী পুজোয় ছুটি পাই, জগদ্ধাত্রী পুজোয় ছুটি পাই, ভাই ফোঁটায় ছুটি পাই, রাখি বন্ধনে ছুটি পাই। আর এই ইনশাআল্লাহ সুবহানাল্লাহর আড়ালে মমতা আমার অনেক ভাইরা ফোন করে বলে, দাদা আপনাদের উৎসবে অনেক ছুটি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোরখা পরে রেড রোডে ঈদের নামাজ পড়ছে, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করছে। এই বাংলার মুসলমান সংখ্যালঘু সমাজের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঈদের 2 দিনের এক্সট্রা ছুটি আজও মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারলেন না।